আসলে বাস্তবতা কত নির্মম সেটা এই পরিবারটি দেখলেই বুঝতে পারবেন আপনারা, যে এই 5টি সন্তান, এখানে 4টি আছে, আরো একটি সন্তান আছে, 5টি সন্তান রেখে তার বাবা মারা গেছে। এই নারী এই 5টি সন্তানেরকে নিয়ে এক প্রকার যুদ্ধ করতেছে এবং তিনি অন্য নৌকায় নদীতে গিয়ে অন্য মানুষের সাথে কাজ করে হয়তো 400-500 টাকা যদি কোনোদিন পায়, তা দিয়ে এদেরকে কাপড় চোপড়, খাবার দাবার সবকিছু বা অন্য মানুষের কাছ থেকে চেয়ে তারপরে তিনি এই তাদেরকে মানে কোনোভাবে টিকিয়ে রাখছেন। আসলে আমি এই মুহূর্তে আছি বেদে সম্প্রদায়ের একটি নৌকার সামনে। আমার পাশে যে ফ্যামিলিটি দেখতে পাচ্ছেন, এই যে ফ্যামিলির যে কোনো উপার্জন ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তি নেই। এই যে 5 সন্তান রেখে তার বাবা কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। এই যে আপাকে দেখতে পাচ্ছেন, তিনি তার এই 5 সন্তান নিয়ে এই এদের ভিতরেই লোকজনের কাছে তারা সাহায্য সহযোগিতা করে, তিনি তাদের মাধ্যমে খাওয়া দাওয়া, এই সন্তানদের সবকিছু ভরণ পোষণ। আসলে তিনি এই সন্তান নিয়ে নদীতে গিয়ে জাল বাওয়ার মতো তার সামর্থ্যও নেই, যে একা তো জাল বাওয়া আসলে সম্ভব না। তো এই তার আরেকটা ছেলে আছে এরকম, সেই ছেলেটা হয়তো বাহিরে। তো 5টা ছেলে মেয়ে এরকম এই ছোট ছোট, তাদেরকে রেখে তার বাবা মারা গেছে। তো এখন একেবারে দুর্বিষহ জীবন যাপন করছেন এই বেদে সম্প্রদায়ের। আমরা বেদের ভিতরে আসলে অনেকগুলো ধরন আছে, কিন্তু এরা শুধুমাত্র মাছই ধরে, নদীতে গিয়ে এরা মাছই ধরে। এই যে ভোলার একটি খালে এরা প্রায় 22 বছর ধরে এই খালে এই নৌকায় বসবাস করে। তো আমরা এই পরিবারটির, এই একেবারে দুস্থ পরিবারটির আসলে দুর্বিষহ গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, যার জন্য আজকে সামনে আসলাম এবং তাদের সাথে একটু কথা বলবো। তো আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি ভাই। তো আপনার ছেলে মেয়ে কয়জন? 5 জন ছেলে মেয়ে। তো আমরা শুনতে পেলাম যে আপনার এই ছেলে মেয়ে রেখে এই ওর বাবা মারা গেছে, কিভাবে আসলে? এই ধরনের ডায়াবেটিস, বিভিন্ন ধরনের রোগ, প্রচুর টানা টানছি 2 বছর তারপর রাখতে। এই বলেন ছেলে নিয়ে অনেক কষ্ট কলাস করি। মানে ধরে না বাবা, এই ডায়াবেটিসে মারা গেছে? ডায়াবেটিস, কিডনি সমস্যা, হাড়ের সমস্যা, বিভিন্ন ধরনের রোগ আসলো। 2-3 বছর টানছি, সম্পদ আলি যা আসলো সব হের পিছে নষ্ট করছি, বুঝেন। নষ্ট করার পর আল্লাহ হেরে রাখেনি, মারা গেছি। আমি পোলাইন দিলে অসুস্থ। কতদিন আগে ঘটনা এটা? আজ 1 বছর। 1 বছর? জি। 1 বছর আগে এই ওর বাবা মারা গেছে, ওদের বাবা, মানে এই 1 বছর আগে মারা গেছে। 1 বছর আগে মারা গেছে। এখন এই 1 বছর আপনি কিভাবে চলতেছে? একভাবে মানুষের নৌকা নৌকা দাঁড় বায়া, এই ছায়া চিন্তা অন্য খাই। এই আর কিছু না হোক, এই যে 5-6টা পেট তো চালাইতে হয়। যে এই মা আছে, বোন আছে, মামু বাগার আছে, হারা দেয় খাই, ছায়া চিন্তা খাই। এর আগে আসলে এই ওর আব্বা যখন ছিল তখন কি সবাই মিলে জাল বাইতেন? যে ওর আব্বা ছিল, যে সময় সবাই মিলে আমরা সুখে শান্তিতে দিন কাটাইছি। তখন মোটামুটি ভালো চলছে, মোটামুটি পেরে ভাত দিতে পারছি। আর মারা গেছে, ভাত দিতে পারি না। মারা গেছে, তারে মাটি দিছেন কোথায়? আরে জমিন কিনে আমরা এক জায়গায় মাটি দিছি। জমিন কিনে এক জায়গায় মাটি? কালীগঞ্জে মাটি দিছি। কালীগঞ্জ মাটি দিয়েছেন? এই জায়গায় মারি দিতে চান, এই জায়গায় জমি নামা করে বেচতে চাই না, আমরা আর এক জায়গায় নিয়ে জমিন কিনে মারি দিচ্ছি। আর এক জায়গায় জমি কিনে মারি? জি। তো এই যে এই ছেলেমেয়ের কাপড় চুপড়, এগুলা কি বিভিন্ন লোকের কাছ থেকে আপনি চাই? না, এগুলা আমি নিজে কষ্ট করে বানিয়ে বানাইছেন? যে কাপড় চুপড় চাই। আপনি কি কোনো ইনকাম করতে পারেন? যে না, আমি ইনকাম করতে না। আমি ধরেন 1 নৌকা দিয়ে যাই, 500 টাকা পাই, 200 টাকা পাই, খেয়ে দিয়ে গোলাইনি পোশাক আশাক। মানে ওই নৌকায় কি ওদেরকে সাহায্য করেন? হ্যাঁ, ওদের যে এগুলোকে যাই। ও মানে আপনি ওদেরকে রাইখা আরেকটা নৌকায় যান? যে খুঁজা কাজা ধরেন সাহায্য চাই, এত ফুলাইনে রে কিনা কাটে কাপড় কিনি পরো, হাঁস পোশাক। যে তো আমরা আসলে আজকে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হলো যে এরকম পরিবারকে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান বা এরকম মানুষের পাশে যদি কেউ দাঁড়াতে চান, অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই তাদেরকে তাদের সাহায্যটুকু পৌঁছে দেবো। আসলে এই আপনি বললেন যে আপনার বাবা মা তারাও তো আরো সন্তান আছে বা আছে, আরো অসহায় বাবা মা, আরো সন্তান আরো অসহায়। আমার বাবার একটাও ছেলে নাই, সোগা মেয়ে আমরা। আপনার বাবার কোনো ছেলে নাই? যে না, ছেলে নেই, আমরা সোগা বোন। মানে আপনার কোনো ভাইও নাই যে আপনাকে সাহায্য যে সব ভাইও না আমার সাহায্য করে? তা আপনার এই নৌকা মেরামত করতে হয় না? যে করতে হয় কোন রকম। মানে নৌকার এখন যে পরিস্থিতি, এটা নিয়ে কি নদীতে যাইতে পারেন? যে এটা নিয়ে যায় আর কি। আমার তো নৌকা নাই, আর আমার তো থাকার মতন কোনো জায়গা নাই, খাবার মতন জায়গা নাই। এইসব নৌকা দিয়ে আর কি ফুলাইন থুলাইন গাড়ি বাইনা চিন্তা থেকে 1 নৌকা দিয়ে আমি যাই। এই নৌকা কার? এই নৌকা আমার আব্বা। আপনি এখানেই থাকেন এখন? যে আমি এই জায়গায় থাকি। আপনার হাজবেন্ড থাকা অবস্থায় তখন নৌকা ছিল না? যে তখন নৌকা ছিল, আমার হাজবেন্ড থাকার অবস্থায় নৌকা ছিল, অসুস্থ আসলো, বেচা কিনা দেয়া দুয়ে আমরা গরিব হয়ে গেছি। ও মানে চিকিৎসার জন্য নৌকা বিক্রি করে দিলেন? হ্যাঁ, চিকিৎসার জন্য আমরা নৌকা টোকা যা আসলে সসম্পদ বিক্রি করে দিয়েছি, আমাকে কিচ্ছু নাই। আসলে এই সম্প্রদায়ের একেবারে
সর্বশেষ যে সম্বলটুকু থাকে তা হলো এই নৌকা। এই নৌকার ভিতরেই তাদের জীবন বরণ বাঁচন সবই এই নৌকায়। তো এই ওনার হাজবেন্ডের চিকিৎসার জন্য সেই নৌকাটিও বিক্রি করে সর্বস্ব হারিয়ে এখন তিনি এক প্রকার অন্য মানুষের নৌকায় তিনি বসবাস করতেছেন এবং দিন যাপন করতেছেন। তো আসলে এই মানে আপনারা এই আপনার যে অবস্থা, এটার জন্য এলাকার আশেপাশে কারো কাছে যান না, মেম্বার চেয়ারম্যান? হ্যাঁ গো কাছে গেছি আমি, এই জায়গার ভোটার আজ 20 বছর, আমার কেউ সাহায্য দেয় না, এক মুঠ চাল দেয় না, বুঝছেন? আমি এই দেশে কত বছর ভোটার, আমার 5টা সন্তান হয়েছে, এরা আমার দুঃখ কষ্ট সবই দেখি, এরা সবই জানে, সবই শোনে। কোনো মেম্বার কোনো চেয়ারম্যান এই যে আমরা ভোটার দেই, কোনো এলাকার মান্যগণ্য মানুষ আমাকে এক মুঠ চাল দিয়া সাহায্য করে না। এই ছোট ছোট 5টি মাসুম বাচ্চা নিয়ে এই নারী এক প্রকার জীবনের সাথে লড়াই করতেছেন অন্য মানুষের নৌকায়। তার নিজের সম্বলের নৌকাটুকুও তিনি হারিয়ে ফেলেছেন বলতে গেলে তার স্বামীর চিকিৎসার জন্য বিক্রি করতে হয়েছে তার। তো এখন এক প্রকার দুর্বিষহ জীবন পার করতেছেন এই নারী। তো আপনারা কেউ যদি এই নারীকে সাহায্য করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।